আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই আমার শুভেচ্ছা নেবেন। আমেরিকা যা চেয়েছে তা প্রকাশ করা সম্ভব নয়, এরকম একটা মন্তব্য করেছিলেন আমাদের বাণিজ্য উপদেষ্টা। একটি দেশের সার্বভৌমত্বের জন্য যা একটি নেতিবাচক দিক হিসেবে গণ্য হয়। তিনি একটি দেশের দায়িত্বে আছেন, তাকে বাংলাদেশের মানুষ সে দায়িত্বটা দিয়েছে। তার কাজ হলো বাংলাদেশের মানুষের সেবা করা। কিন্তু তিনি যদি এখন দেশ বিক্রি করে দেয় আর যদি বলে যে এটা প্রকাশ করা সম্ভব নয়, গোপনে দেশ বিক্রি করে দিয়ে আবার সেম কথা বলে যে প্রকাশ করা সম্ভব নয়, তাহলে এটা একটি দেশের জন্য সুফল বয়ে আনবে না। দেশটা তো তার বাপের না, যে তিনি বলে দিলেন যে কি চেয়েছে তা প্রকাশ করা সম্ভব নয়। এটা নিছকই একটা কাণ্ডজ্ঞানহীন বক্তব্য। প্রিয় দর্শক, আগে দেখেন যে হ্যাঁ, চুক্তিটা কি। এটাকে বিশ্লেষকরা বলছে একটা অসম বাণিজ্য চুক্তি, যা চুক্তিটির নাম হলো রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, যা একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামে পরিচিত। এটি শুধু বাংলাদেশ নয়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ভারত, এই সব দেশগুলো এর আওতাভুক্ত আছে। এখানে কিন্তু বাকি দেশগুলো তাদের জায়গাটা শক্তপোক্ত করে নিয়েছে। তাদের ডিপ্লোম্যাসি এবং তাদের বাণিজ্য চুক্তির যে একটা কৌশল তারা অবলম্বন করে তারা তাদের সুবিধা মতো তারা একটা অবস্থান তৈরি করেছে। কিন্তু বাংলাদেশ সেখানে অনেক পিছিয়ে। বাংলাদেশের ডিপ্লোম্যাসি তেমন জোরালো না, এগুলো তো সব শুধু ভাত খাই আর বউর পাশে শুয়ে থাকে, আর তো কোনো কাজ নেই। ডিপ্লোম্যাসি কি এরা বুঝতে বুঝতে একটা যুগ পার হয়ে যায়, কিন্তু পরে যখন দেখে যে আমার পাছার কাপড় নাই, পরে তখন এরা বুঝতে পারে যে হ্যাঁ, কি অবস্থায় আমরা তৈরি একটা অবস্থানে অবস্থান করছি। এটা কিন্তু আপনার ইন্দোনেশিয়ার ক্ষেত্রে 32% শুল্ক আরোপ করা হয়েছিল, ভারতের ক্ষেত্রেও তাই, মালয়েশিয়া, ভিয়েতনাম এদের ক্ষেত্রে প্রায় 32% শুল্ক আরোপ করা হয়েছিল। কিন্তু তারা কিন্তু তাদের কৌশলে এগুলো মিটিয়ে ফেলেছে। যেমন ইন্দোনেশিয়া বোয়িং একটা যে বিমান আছে তারা কিনতে চেয়েছে, যার ফলে তারা এটা এগ্রিমেন্টটা 19% তাদের শুল্ক আরোপ করা হচ্ছে আর কি। আর ভারত যুদ্ধ বিমান কিনবে একটা শর্ত দিয়েছে, তারপরে কিন্তু ভারত একটা ভূ রাজনৈতিক ভাবে একটা জায়গা দখল করে আছে যা চীনের বিরুদ্ধে। আর এই এগ্রিমেন্টটা সাধারণত চীনের বিরোধিতার জন্য যুক্তরাষ্ট্র করতে যাচ্ছে, যা বাংলাদেশের এখানে একটা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ পড়েছে এমন একটা জায়গায় যে পিছনে গেলে কুমিরে খাবে, সামনে গেলে বাঘে খাবে। পিছনে চীন, সামনে যুক্তরাষ্ট্র, এমন একটা জায়গায় রয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশকে কি শর্ত দিচ্ছে তা কিন্তু তার বিপরীতে যাবে কিন্তু ভারতের শর্তটা। কারণ ভূ রাজনৈতিকভাবে ভারত এখানে আমেরিকার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই তাদের কাছে ভারতকে তারা 20%-র নিচেই তাদের শুল্ক আরোপ করা হচ্ছে। এবং মালয়েশিয়া, ভিয়েতনাম এদের সাথে যাই হোক একটা কম্প্রোমাইজ হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? বাংলাদেশ কিন্তু আমেরিকার চিরশত্রু চীন, তার পরম বন্ধুতে পরিণত হয়েছে বাংলাদেশ, যা যুক্তরাষ্ট্র তাদের কাছে একটা হুমকি হিসেবে দেখছে ভূ রাজনৈতিকভাবে। তারা কিন্তু বাংলাদেশকে অলরেডি একটা শর্ত দিয়েছে যে যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করতে চাই, তাহলে তাদের চীনের সাথে কোনো ধরনের সামরিক বা নিরাপত্তাজনিত কোনো সমরস্ত বা সামরিক যে চুক্তিগুলো এগুলো রাখা যাবে না, বা এ ধরনের সম্পর্ক রাখা যাবে না। তাহলে বোঝাই যায় যে বাংলাদেশের এখানে ভূ রাজনৈতিকভাবে এবং যে নিরাপত্তাজনিত যে কারণগুলো আছে, এখানে বাংলাদেশ হুমকির মধ্যে পড়বে। তো
প্রতিটা দেশের কিন্তু সার্বভৌমত্বের স্বাধীনতা আছে, কিন্তু এখানে বাংলাদেশ সেই স্বাধীনতাটা পাবে কিনা আমার কিছুটা এখানে সন্দেহ হয়। এরকম চুক্তি যদি কোনো কিছু চাই কোনো দেশ, আর সেটা যদি জনগণের কাছে প্রকাশ করা না হয় বা রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করা হয়, তাহলে কিন্তু সেই দেশকে আমরা বলি দালাল। সেই যে দল ক্ষমতায় থাকে, কোনো দল হোক বা কোনো ইন্টারিম হোক, তাদের কিন্তু আমরা দালাল বলে থাকি। তাহলে কি আমরা ধরে নেব যে এখন ডক্টর ইউনূস সরকার দালালের রূপে আবির্ভূত হয়েছে? সবার কাছে মন্তব্য কামনা করছি। ভালো থাকবেন সবাই।